আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো অধ্যায় 1-এর টাইপ 4 অর্থাৎ টাইপ 4-এর টাইটেল কি দেখো, সাংকেতিক চিহ্ন, এদের উদাহরণ ও ঝুঁকি। অর্থাৎ সাংকেতিক চিহ্ন সংবলিত যেই প্রশ্নগুলো আছে আমাদের অধ্যায় 1 থেকে আসে বিভিন্ন বোর্ডে, আমরা এখন এই প্রশ্নগুলো নিয়ে কথা বলবো। তোমাদেরকে আমি আগে একটু বলে দিতে চাই যে এই যে টাইপটা নিয়ে আমরা কথা বলছি বা আমরা আলোচনা করব, এটা কিন্তু অধ্যায় 1-এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এখান থেকে আসে। অতএব আমাদের এগুলো অনেক ভালো মতো পড়তে হবে, অনেক ভালো মতো জানতে হবে। এখান থেকে মোস্টলি দুই রকমের প্রশ্ন খুব বেশি আসে। একটা সাংকেতিক চিহ্ন দিয়ে বলে যে এটা কোন, মানে এটার নাম কি, আবার অনেক সময় উদাহরণ দিয়ে বলে যে হ্যাঁ এটা আসলে কোন গ্রুপের মধ্যে পড়বে। তো চলো আমরা আগে প্রশ্নগুলো দেখি, তাহলে আমাদের কাছে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে ফাইন, দেখো কি বলতেছে। 33, কোনটি বিস্ফোরক পদার্থ? নাইট্রোগ্লিসারিন, বেনজিন, জাইলিন, মিথানল। তো আমরা জানি যে বিস্ফোরক পদার্থের মধ্যে কি আসতে পারে, বিস্ফোরক পদার্থের মধ্যে আসতে পারে নাইট্রোগ্লিসারিন। তার মানে আমাদের 33 এর সঠিক অ্যান্সারটা হবে ক নাম্বার। এরপরে দেখো, জৈব পারক্সাইড এক ধরনের বিষাক্ত পদার্থ, বিস্ফোরক পদার্থ, উত্তেজক পদার্থ, ক্ষত সৃষ্টিকারী পদার্থ। তো এইখান থেকে আমরা বলতে পারবো যে জৈব পারক্সাইড হলো এক ধরনের বিস্ফোরক পদার্থ। বেসিক্যালি বিস্ফোরক পদার্থের এক্সাম্পলের মধ্যে নাইট্রোগ্লিসারিন আছে, বিস্ফোরক পদার্থ আছে, এই নাইট্রোগ্লিসারিন আছে, জৈব পারক্সাইড আছে, টিএনটি আছে, এরা সবাই কিন্তু বিস্ফোরক পদার্থের মধ্যেই পড়বে। আচ্ছা, এবারে আসো কি বলছে দেখো, নাইট্রোগ্লিসারিনের বোতলের গায়ে নিচের কোন চিহ্নটি থাকতে পারে? বলতো এই যে চারটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, এটার মধ্যে কোনটা? তো এটার মধ্যে সঠিক অ্যান্সারটা হচ্ছে ঘ নাম্বারটা থাকতে পারে, বিস্ফোরক পদার্থ। যেহেতু আগেই বলে দিলাম যে নাইট্রোগ্লিসারিন একটা বিস্ফোরক পদার্থ, তার মানে এই যে দেখো একটা এক্সপ্লোশন হচ্ছে, একটা বিস্ফোরণ ঘটতেছে, সো এইটা আমাদের নাইট্রোগ্লিসারিনের বোতলের গায়ে থাকতে পারে। আচ্ছা, এরপরের প্রশ্ন, কোনটি দাহ্য পদার্থ? আচ্ছা, টিএনটি, নাইট্রাস অক্সাইড, বেনজিন, ইথার। তো এখান থেকে আমাদের দাহ্য পদার্থ কি হতে পারে? অ্যালকোহল এবং ইথার। মনে আছে কিনা? সো ইথার কিন্তু একটা দাহ্য পদার্থ। এবং দেখো প্রশ্নটা কিন্তু অনেকবার আমাদের বিভিন্ন বোর্ডে এসেছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনটি দাহ্য পদার্থ, এটা সঠিক অ্যান্সারটা হবে ইথার। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে। বলো দেখো কি বলছে, কোনটি উত্তেজক পদার্থ? নাইট্রাস অক্সাইড, মিথানল, ক্লোরোবেনজিন, বেনজিন। তো এইখান থেকে আমরা বলতে পারবো নাইট্রাস অক্সাইড। আচ্ছা দেখো, নাইট্রাস অক্সাইড সংকেত কি বলো তো? N2O, নাইট্রাস অক্সাইড। আচ্ছা, সো আমরা এখান থেকে এটা বলতে পারি আর কি যে আমাদের উত্তেজক পদার্থ হবে নাইট্রাস অক্সাইড, যার আণবিক সংকেত N2O। যাচ্ছি আমরা এর পরবর্তী অংশ। দেখো, জারক গ্যাস নির্দেশক সাংকেতিক চিহ্ন কোনটি? জারক গ্যাস, এটা যদিও তোমাদের বইয়ের মধ্যে নাই, বাট এটা কিন্তু প্রায় আসে। বৃত্তের উপরে আগুনের শিখা, অর্থাৎ একটা সার্কেল থাকে এরকম, এই সার্কেলের উপরে একটা আগুনের শিখা, এইটাই মূলত জারক গ্যাস নির্দেশ করে। সো আমাদের এখানে সঠিক অ্যান্সারটা হবে খ নাম্বার, বৃত্তের উপরে আগুনের শিখা, এটা জারক গ্যাস নির্দেশ করে। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে। নিচের কোন চিহ্নটি তেজস্ক্রিয় রশ্মি নির্দেশ করে? কোন চিহ্নটা বলতো তেজস্ক্রিয় রশ্মি নির্দেশ করতেছে? আমাদের খ নাম্বার, তেজস্ক্রিয়তার সাথে এটা পরিচিত, বাট এখানে তখন হচ্ছে একটা হলুদ রঙের একটা বর্ণ দেখা যায়। যদি আমি এটাকে একটু দেখাই, এরকম থাকে আর কি। দেখো তেজস্ক্রিয় রশ্মির বর্ণটা হচ্ছে এরকম। এরকম একটা কালার দেখা যায়, তেজস্ক্রিয়তার একটা কালার এরকম থাকে আর কি। সো যদি আমরা এরকম এঁকে দিতে পারি তাহলে এটা এভাবে হয়ে যাবে। আচ্ছা গেল, যাচ্ছি আমরা পরবর্তী অংশে। দেখো, তেজস্ক্রিয় পদার্থ নিচের কোনটি? অর্থাৎ এখানে চারটা অপশন রয়েছে, এর মধ্যে কোনটা তেজস্ক্রিয় পদার্থ? অ্যান্সারটা হবে রেডিয়াম, অর্থাৎ জিঙ্ক তেজস্ক্রিয় না, লেড তেজস্ক্রিয় না, মার্কারি। লেড আর মার্কারি এটা হচ্ছে ভারী ধাতু, অনলি রেডিয়াম হচ্ছে একটা তেজস্ক্রিয় পদার্থ। আচ্ছা, এর পরবর্তী অংশে যাচ্ছে। দেখো, হাসপাতালের বজ্রপূর্ণ ড্রামের গায়ে নিচের কোন সাংকেতিক চিহ্নটি লাগানো থাকবে আর কি? হাসপাতালের বজ্রপূর্ণ সাংকেতিক চিহ্নের গায়ে কোনটা লাগানো থাকবে? নাম্বার 1 আগুনের শিখা, নাম্বার 1 স্বাস্থ্য ঝুঁকির সংকেত, নাম্বার 2 স্বাস্থ্য ঝুঁকির সংকেত, নাম্বার 3 পরিবেশের জন্য ক্ষতিকর, নাম্বার 4 বিপজ্জনক। সো এটা পরিবেশের জন্য ক্ষতিকর, এটা পরিবেশের জন্য ক্ষতিকর। যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে, যে এই চিত্রটা কার? মূলত তেজস্ক্রিয় রশ্মির চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখন আমাদেরকে বলা হচ্ছে যে এই চিত্রটা সর্বপ্রথম কোথায় বা কত সালে ব্যবহার হয়? আচ্ছা, আমি কোশ্চেনটা আরেকবার একটু পড়তেছি, যে উদ্দীপকের রশ্মি চিহ্নটি সর্বপ্রথম কত সালে ব্যবহৃত হয়েছিল? কত সালে বলো তো? এটার অ্যান্সার কত হবে?
1946 সালে এবং কোথায় ব্যবহৃত হয়েছিল? ইউএসএতে। আচ্ছা, সো গেল আমাদের এই প্রশ্নটা। তো আমরা যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নগুলোতে। দেখো, আচ্ছা, এরপরের প্রশ্ন, উদ্দীপকের চিহ্নযুক্ত রশ্মিটি, অর্থাৎ এই রশ্মিটা কি কি কাজ করতে পারে? নাম্বার 1, তার মানে কি, দেখো এটা কিসের রশ্মি, ওটা কিসের চিহ্ন ছিল? তেজস্ক্রিয় পদার্থের বা তেজস্ক্রিয় রশ্মি চিহ্ন ছিল এটা। তাহলে বলতেছে তেজস্ক্রিয় রশ্মি চিহ্নটি মানব দেহকে বিকলাঙ্গ করে দিতে পারে, ট্রু। এটা শরীরে ক্যান্সার সৃষ্টি করতে পারে, এটাও ট্রু। বিশেষ পাত্রে সংরক্ষণ করতে হয়, এটাও ট্রু। সো মানে কি, আমরা এদেরকে একটা প্রোটেক্টিভ এনভায়রনমেন্টে, মানে আমরা যেখানে সুরক্ষিত জায়গা সেখানে আমরা এদেরকে সংগ্রহ করব, নাম্বার 1। নাম্বার 2, শরীরে এটা ক্যান্সার সৃষ্টি করতে পারে। আর নাম্বার 3 হচ্ছে মানব দেহকে বিকলাঙ্গ করে দিতে পারে। সো তিনটা জিনিসই সত্য। তার মানে এটা সঠিক অ্যান্সার কত হবে? এটা সঠিক অ্যান্সারটা হবে ঘ নাম্বার। আচ্ছা, ওকে, ফাইন। যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে। দেখো কি বলতেছে, যে একটি বোতলের গায়ে এরকম একটা চিহ্ন দেওয়া আছে, বোতলটিতে যে যৌগটি থাকতে পারে, এখানে আসলে যে যৌগ থাকতে পারে এটা আমাদেরকে বলতেছে ক্লোরোবেনজিন। কেন বলো তো? এটা কি পদার্থ? এটা একটা বিষাক্ত পদার্থের চিহ্ন। তো বিষাক্ত পদার্থের এক্সাম্পল কি? বেনজিন এবং ক্লোরোবেনজিন, এরা সবাই বিষাক্ত পদার্থ। তো তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই চিহ্নটা যদি থাকে, তার মানে আমাকে বুঝতে হবে ওই পদার্থ বিষাক্ত। এবং এখানে 4টা অপশনের মধ্যে অ্যান্সার কার সাথে মিলে যাচ্ছে? ক্লোরোবেনজিনের সাথে মিলে যাচ্ছে। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী প্রশ্নে, কোনটি বিস্ফোরক পদার্থ? দেখো, জৈব পারক্সাইড, অ্যারোসল, সিএফসি, ড্রাই আইস। তার মানে এখান থেকে সঠিক অ্যান্সার কত হবে? এখান থেকে সঠিক অ্যান্সার হবে জৈব পারক্সাইড। জৈব পারক্সাইড একটা বিস্ফোরক পদার্থ। ক্ষত সৃষ্টিকারী উপাদান কোনটি? 4টা অপশন দেখো, সোডিয়াম ক্লোরাইড লবণ, পটাশিয়াম সালফেট লবণ, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, সোডিয়াম কার্বনেট লবণ। তার মানে এইখান থেকে সঠিক অ্যান্সার হবে সোডিয়াম হাইড্রোক্সাইডের গাঢ় দ্রবণ। যেহেতু এটা একটা তীব্র ক্ষার হিসেবে একটা তীব্র ক্ষার, তাহলে এটার গাঢ় দ্রবণ কি হবে? এটা গাঢ় দ্রবণ হবে ক্ষত সৃষ্টিকারী পদার্থ। আচ্ছা, যাচ্ছি আমরা এর পরবর্তী অংশে। কি বলতেছে দেখো, মিথানল পূর্ণ বোতলের গায়ে সর্বজনীন সাংকেতিক চিহ্ন, মানে সর্বজনীন সাংকেতিক চিহ্ন ব্যবহার যুক্তিযুক্ত। অর্থাৎ কোন একটা বোতলের গায়ে মিথানল, মানে কোন একটা বোতল মিথানলে পরিপূর্ণ, তাহলে এইটার গায়ে আসলে আমরা কি দিতে পারি বলতো? এটার গায়ে কিন্তু আমরা দিতে পারি এই যে চিহ্নটা, ঘ নাম্বারটা। কেন বলতো? মিথানল কি খুবই বিষাক্ত, মিথানল খুবই বিষাক্ত। যেহেতু মিথানল খুবই বিষাক্ত, অতএব এই বিষাক্ত পদার্থকে আমরা এভাবে আইডেন্টিফাই করতে পারি যে না, এটা বিষাক্ত পদার্থ। এবং যেহেতু এই সিম্বলটা একটা বিষাক্ত পদার্থের সিম্বল, তো তখন আমরা তাহলে এই অ্যান্সারটা, মানে এই চিহ্নটা ওদের গায়ে মানে এঁকে দিতে পারি, বা এই সিম্বলটা ওই বোতলের গায়ে মার্ক করে দিতে পারি। সর্বশেষ প্রশ্ন, বেনজিন কোন সাংকেতিক চিহ্ন বিশিষ্ট পদার্থ? দেখো 4টা। বেনজিন কোন সাংকেতিক চিহ্ন বিশিষ্ট পদার্থ? তো এটা সঠিক অ্যান্সারটা কি হবে? ঘ নাম্বার। তো এটা কেন দিলাম বলতো? এটা একটা স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থের চিত্র বা সিম্বল। তো আমরা জানি বেনজিন, জাইলিন, টলোইন এরা সবাই কিন্তু স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ পদার্থেরই উদাহরণ। তার মানে আমাদের 48-এর সঠিক অ্যান্সারটা হবে ঘ নাম্বার। ওকে, তো তাহলে আমাদের এই প্রথম অধ্যায়ের যতগুলো প্রশ্ন ছিল, আমাদের সেই সবগুলো প্রশ্ন কিন্তু আমরা কাভার করে ফেলেছি, আমরা কমপ্লিট করে ফেলেছি আর কি। আমি আশা করছি তোমরা এই প্রশ্নগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো আজ এ পর্যন্তই, পরবর্তী পর্বে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।